আমি যখন উইন্ডোজ করতে যাচ্ছি তখন এই ল্যাপটপে একটি মেসেজ আসতেছে। তো কি মেসেজ আসছে প্রথমে আগে আমি দেখে নিই। আমি আমি উইন্ডোজ করার জন্য প্যানড্রাইভ লাগালাম এবং F9 প্রেস করলাম। দেখুন F9 প্রেস করছি। F9 প্রেস করার পর এখন যেহেতু আমি উইন্ডোজ করব, তো আমি আমার ইউএসবি যে অপশনটা আছে, ইউএসবি হার্ড ড্রাইভ ইউএফআই, ইউএসবিটাতে সিলেক্ট করে আমি এন্টারে ক্লিক করলাম। এইটা হচ্ছে যে মেইন মেসেজ। দেখতে পাচ্ছেন এই মেসেজটা, সিলেক্ট বুট ইমেজ ডিড নট অথেন্টিক, প্রেস এন্টার টু কন্টিনিউ। এখন এই অপশনটা কেন আসছে আমি আজকে এটার সমাধান দেব। তো এই অপশনটা আসার কারণ হচ্ছে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে বলতেছে F10 দিয়ে বায়োসে ঢোকার জন্য। তো আমি F10-এ ক্লিক করে বায়োসে ঢুকলাম। বায়োসে প্রবেশ করার পর এখান থেকে সিকিউরিটি এবং সিস্টেম অপশন যেটা আছে, সিস্টেম অপশনে গিয়ে এখানে আমি বুট অপশনে চলে যাব। এখান থেকে আমরা বুট অপশনে এন্টার ক্লিক করব। বুট অপশনে এন্টার ক্লিক করার পর এখন দেখুন এখানে সিকিউরিটি বোর্ড, লিগেসি বোর্ডটা হচ্ছে যে আপনার ডিসেবল করা আছে, সিকিউর বোর্ড যেটা সিকিউর বোর্ডটা এটা এনেবল করা আছে। তো আমি সিকিউর বোর্ডটাকে আমি ডিসেবল করে দিব। এখান থেকে ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দিয়ে আমি সেভ দিয়ে দিলাম, এন্টার F10 দিয়ে F10-এ ক্লিক করলাম। F10-এ ক্লিক করলাম, ইয়েস দিব। আবারও আমি F9-এ ক্লিক করব। এই F9-এ ক্লিক করে আমি F9-এ ক্লিক করে বুট অপশানে চলে যাব আমি উইন্ডোজ করার জন্য। F9 ক্লিক করলাম, আমার ডিসপ্লেটা আসলো এবং এখানে কি অপশন দিয়েছে, যেহেতু আমি একটু অপারেটিং সিস্টেম চেঞ্জ করেছি, বুটের সিস্টেম চেঞ্জ করেছি, এখানে আমাকে বলতেছে যে এটা আপনার 2749 প্লাস এন্টার ক্লিক করার জন্য। তো আমি 2749 এন্টারে ক্লিক করলাম। তো এখানে আমি আবারও উইন্ডোজতে যাওয়ার পর আমি আমার ইউএসবি ওয়াইফাই যেটা আছে, ইউএসবি ইএফআই মোড যেটা আছে, আমি এটাতে ক্লিক করে এন্টারে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এই মেসেজটা কিন্তু এখন আর এখানে আসে নাই। এখন আমার এটা উইন্ডোজে ঢুকে যাবে সরাসরি। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি উইন্ডোজের অপশান চলে আসছে। তো এইভাবেই আপনারা এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন।